সিলেটে কমছে নদ নদীর পানি, এতে শহর, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, কিন্তু জকিগঞ্জ, বিয়ানীবাজার, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এখনও পানি নামেনি। এসব এলাকায় 6 লাখেরও বেশি মানুষ এখনও দুর্ভোগে। সবচেয়ে বেশি দুর্ভোগে জকিগঞ্জের 122 গ্রামের 1 লাখেরও বেশি মানুষ। হোসেন আহমেদ সুজাদের তথ্য ও তারেক আহমেদের ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সিলেট জকিগঞ্জ উপজেলার বারোহাল ইউনিয়নের মনতৈল গ্রাম সুরমা কুশিয়ারার পানিতে গেল 1 মাসেরও বেশি সময় ধরে বন্দী এখানকার মানুষ। এছাড়াও মাঝগ্রাম, খিলোগ্রাম, পৈলগ্রাম সহ আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষের কারো ঘরে গলা পানি, কেউ আছেন হাঁটু সমান পানিতে। 3 দফা বন্যায় বিশুদ্ধ পানি আর খাবার সংকটে আছেন এসব এলাকার মানুষ। তাদের কাছে পৌঁছেনি কোনো ধরনের ত্রাণ। পানির নিচে তলিয়ে আছে গ্রামের অভ্যন্তরীণ সড়ক, তাই নৌকায় এখন তাদের সব সময়ের সঙ্গী। এই পানির জন্য আমরা কোনো দিকে যাইতে পারতেছি না। আমাদের এই সমস্যা, খাদ্যান, খাওয়া বাওয়া কিচ্ছু নাই। পানি আসলো বাদে 21 দিন 11 দিনকে আমার বাপর বাড়ি রইয়া এখন আবার আইসি, আবার 1 সপ্তাহ হয়েছে না, আবার পানি বাচ্চা 5টা লইয়া খুব কষ্টের মাঝে চকির উপরে দিন ফেলাইয়া সারাদিন বাচ্চা নিয়ে চকির উপরে থাকে। 3 বার বন্যা এই মুহূর্তে, ঘর বাড়িতে ঠিক কোনো ক্ষমতা নাই। যে আমরা খানি চাহলে খাই আমরা এখন গড় দরজা দিলাম কিছু কোনটা নাই, আমরা পানি অকলতা বাড়ি ঘর মারি লাইছে, বাথরুমও নাই, কিছু নাই। কষ্ট করিয়া মানে কোনো গিয়ে খোঁজ খবর লয় না, আর আমরা কোনোদিন এটা পাইছিও না কোনটা। এদিকে জকিগঞ্জ পৌরসভার নরসিংহপুর এলাকা দিয়ে কুশিয়ারা নদীর পানি এখনো লোকালয়ে ঢুকছে, তাই দুর্ভোগ কাটছে না 122টি গ্রামের লাখো মানুষের। এখনো সিলেট জকিগঞ্জ মহাসড়ক ও সিলেট শেওলা সড়ক ডুবে আছে হাঁটু পানিতে। উপজেলা প্রশাসন বলছে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের পাশাপাশি বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। প্রতি ইউনিয়নে মিনিমাম 2-3টা করে নৌকা আমরা রেডি করে রেখেছি আমাদের ট্যাগ অফিসারদের নিয়ন্ত্রণে, যে তারা সেই নৌকাগুলো যদি কোথাও থেকে খবর আসে যে কোনো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, বাড়ি থেকে বের হতে পারছে না, সেই নৌকাগুলো আমরা নিয়ে গিয়ে ওই উদ্ধার কার্য সম্পন্ন করব। তবে কমছে সিলেটের সুরমা কুশিয়ারা নদী সহ প্রতিটি নদীর পানি। ভারতের মেঘালয়ে বৃষ্টি কমে যাওয়ায় আগামী 2-3 দিনের মধ্যে সিলেটের বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মনিরা কাজুরি, 71। সিলেটের বন্যার খবর জানাতে আমাদের সাথে এখন সহকর্মী হোসেন আহমেদ সুজাদ যুক্ত হচ্ছেন। সুজাদ, এখনো কোন কোন এলাকায় পানি আছে জানতে চাই, কত মানুষ পানিবন্দী এবং কোথায় সবচেয়ে বেশি দুর্ভোগ আপনি জানতে পেরেছেন? দেখুন শিল্পী, সিলেটে কিন্তু নদ নদীর পানি অনেকটা কমে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল 2 দিন আগে যেখানে 5টি পয়েন্টে ছিল, এবং সিলেট শহর কিন্তু এই মুহূর্তে বন্যা থেকে পুরোপুরি মুক্ত। তবে সিলেটের ফেঞ্চুগঞ্জের এখনো কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 95 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং ব্যাপক উন্নতি হয়েছে সিলেটের বিয়ানীবাজারে। অর্থাৎ এই মুহূর্তে কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে 2 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশা করা হচ্ছে যে আজকে যেভাবে পানি কমছে সেই ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু বন্যার উন্নতি হবে। আমি এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জে। আপনাকে যদি আমি দেখাতে চাই যে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জে বিপদসীমার 95 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এখনো কিন্তু ওই এলাকার নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত রয়েছে। তবে নদীর পানি যেভাবে ঘন্টায় 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে কমছে, সেই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আগামী 2 দিনের মধ্যে সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হবে, স্বাভাবিক হবে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্যটা জানিয়েছে যে যদি ভারতের মেঘালয়ে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হয় তাহলে কিন্তু বন্যার উন্নতি হবে, এবং গেল 3 থেকে 4 দিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হচ্ছে। তবে গত রাত থেকে আমরা যেটা সিলেটে দেখেছি যে মুষলধারে বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তবে সিলেটের বৃষ্টিতে বন্যার কিছু যায় আসে না। ত্রাণের বিষয়ে আপনি যেটি জানতে চেয়েছেন, যে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের সাধ্যমতো মানুষের
মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তবে আশ্রয় কেন্দ্র 213টি খোলা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলিতে কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কিন্তু খাবার বিতরণ করা হচ্ছে। সবচেয়ে ভয়াবহ যে সমস্যাটি দাঁড়িয়েছে, যে যারা পানিবন্দী হয়ে বাড়িতে আটকা পড়েছেন তাদের কাছে কিন্তু খাদ্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে আপনি রিপোর্টে যেটি দেখছিলেন যে সিলেটের জকিগঞ্জের বারোহাল ইউনিয়নের মইনথইল মাইজগাঁও গ্রাম, সেই গ্রামের মানুষ কিন্তু 1 মাস থেকে পানিবন্দী আছেন, তাদের মধ্যে কিন্তু খাবার পৌঁছায় নাই। যারা বন্যা দুর্গত আছেন, যারা বন্যার পানিতে আটকা পড়েছেন, তারা আহ্বান জানিয়েছেন যে দ্রুততার সহিত তাদের কাছে নিরাপদ খাবার এবং বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার জন্য। শিল্পী, আপনি রয়েছেন সেখানে, আরও খোঁজ খবর নিশ্চয় করবেন এবং আরও তথ্য যুক্ত করবেন আমাদেরকে।